কেমন লাগলো তোমাদের পাখির শব্দ সকালবেলা? দেখো এখন কিন্তু পুরো একদম ভোরবেলা, এখনও পুরো সূর্য কিন্তু ওঠেনি, অন্ধকার রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি পায়েল চলে আসলাম তোমাদের কাছে। আর পায়েল ক্রিয়েশনও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো এখন প্রায় ওই 5টা, পৌনে 5টা নাগাদ হবে টাইম। তো আমি আর তোমাদের দাদাভাই কিন্তু মর্নিং ওয়ার্কে বেরিয়ে গেছি। রোজই প্রায় টুকটুক করে আমরা যাওয়া হয়, কিন্তু ভিডিওটা সেভাবে করতে পারি না। তো আজকে ভাবলাম ভোরবেলা থেকেই ভিডিওটা তোমাদেরকে স্টার্ট করি। যাব গঙ্গার পাড়ে। আর যেহেতু আমাদের বাড়ির পাশেই, দেখো এইটা আমাদের বাড়ি, আর বাড়ির পাশেই কিন্তু বিরাট বড় মাঠ। তো মাঠেও হাঁটটা যায়, কিন্তু মাঠে কেন হাঁটি না বলো তো? যেহেতু শিশির পড়ে, তো পায়ের মধ্যে ওই ঘাসগুলো জড়ায় বলে মাঠে হাঁটতে খুব একটা ভালো লাগে না। আর তার থেকে বড় কথা, মাঠের মধ্যে অনেক বড় বড় গর্ত আছে, যাতে হাঁটতে গেলে অনেক সময় পাটা মুচকে যায়, সমান নয় এক কথায়। ওই কারণে মাঠে ঠিক হেঁটে সেই আরামটা পাওয়া যায় না, যে রাস্তায় যেটা সমান জায়গায় হেঁটে যে আরামটা আছে। তো সেই কারণে চলে আসলাম কিন্তু আমরা এই গঙ্গার পাড় দিয়ে। দেখো কী সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, দুর্দান্ত জায়গা, গ্রাম্য পরিবেশে এত সুন্দর। আর এটা ঠিক গঙ্গার কাছে, এটা হচ্ছে বাবলাতলার দিকে রাস্তাটা, কিন্তু খুব সুন্দর। চারিধারে দেখো সবুজে সবুজ, ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, আরও অনেক রকম সবজি, ঢ্যাঁড়স লাগানো রয়েছে, বিভিন্ন জিনিসপত্র দুধারে আছে। তো এই যে দেখো, এখন আমরা কিন্তু এখান দিয়ে সোজা যাব হাঁটতে। আর দুই ধারে এই যে ঠাকুরগুলো পুজো করবে, আর দুই ধারে রেখে দিয়ে যাবে। তোমাদের দাদাভাই যে কী রেগে যায় কি বলবো, এরভাবে ঠাকুর ফেলে রাখলেও খুব রাগ করে। তো দেখো এখানে প্রথমেই রয়েছে কত সুন্দর কলা বাগান। তো আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছি, আমাদের রাস্তা দিয়ে আসছিলাম, তখন কিন্তু কুয়াশাটা ছিল না। কিন্তু এই দিকটা তো খোলা, আর এই দিকটা একটু গ্রামের দিক। তো এই দিকে যেই আসছিলাম, দেখলাম কুয়াশায় পুরো ভরে গেছে। আর সর্ষেগুলো এখন, এইগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ, দেখো এখানে ঢ্যাঁড়স বুনেছে। আর এই দিকে যে সর্ষে দেখালাম, সর্ষে কিন্তু এখন পুড়ে গেছে রোদে, এখন আর সর্ষের টাইম নেই। আর এই দেখো কলা গাছে কী সুন্দর কলাগুলো হয়েছে। তো পরপর বিভিন্ন রকমের ক্ষেত আছে, আর ওই যে লাল হয়ে গেছে, পুড়ে গেছে, ওগুলোই কিন্তু সর্ষে। তো এবার কিন্তু শীতকালে একদিনও সর্ষে খেতে আসতে পারিনি, বা ভিডিও করতে বা ফটো তুলতে আসতে পারিনি, এতটাই সব চাপ ছিল। তো এখানেও রসুন বুনেছে, অনেক কিছু রয়েছে। তো আমরা একটু হাঁটছি, একটু ব্যায়াম করছি, এইভাবেই কিন্তু এগোচ্ছি সামনের দিকে। আর দেখো দুধারে পুরো কুয়াশায় কিচ্ছু বোঝা যাচ্ছে না, এপার থেকে ওপার। তো বেশ অনেকখানি চলে গেছিলাম, কিন্তু আবার বাড়ি ফিরতে হবে, কারণ ছেলের পড়া আছে একটা, অনেক দূর একসাথে যেতেও পারবো না। তো প্রায় 1.25 ঘন্টা হেঁটে এখন আবার বাড়ির দিকে ফিরছি। ফিরতেও তো সময় লাগবে, কারণ বাড়ি যাব, তবে ছেলেকে আবার তুলবো, তুলে ওকে একটু খেতে দেবো, দিয়ে তবে ছেলে কিন্তু পড়তে যাবে। তো সকালবেলা হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে, আর এত সুন্দর ঠান্ডা ওয়েদার, কি বলবো, খুব ভালো লাগছে হাঁটতে সকালবেলাটা। আর অনেকেই বলতে পারো যে তুমি কেন শাড়ি পরে হাঁটতে এসছো। তো আমার কিন্তু সত্যি কথা বলতে শাড়ি পরে হাঁটতে বেশি ভালো লাগে চুড়িদারের থেকে। তো বাড়ি আসলাম, বাড়ি আসার পরেই তোমাদের দাদাভাই কিন্তু আমার জন্য একদম রেডি করে ফেলেছে একটা হেলথ ড্রিঙ্কস টাইপের, আমরা সকালবেলায় খাই দুজনে। তো সেইটা কিন্তু একদম রেডি, এখন আমি আর তোমাদের দাদাভাই এটাই কিন্তু আমি খেয়ে নেবো। খেয়ে নিয়ে অনেক কাজ, প্রচুর কাজ, কারণ আজকে আমার শাশুড়ি মায়ের ডাক্তার দেখানো, ডাক্তারবাবু প্রায় সপ্তাহ দুয়েক পরে সপ্তাহখানিক পরে আবার সিমলারিতে এসেছে। তো সেই কারণে আগে আমি সর্বপ্রথম আজকে শাশুড়ি মাকে চেক আপ করাতে নিয়ে যাব। অনেক দিন চেক আপ হচ্ছে না। আর এই যে আমার পুষুরানি কিন্তু আমার সাথেই টোটোতে যাচ্ছে, দীপেন চলে এসেছে। আর এই যে মা কিন্তু কাপড় পরে একদম রেডি, এবার ঠাকুর প্রণাম করবে, করে কিন্তু একবারে আমরা রওনা দেবো। আর রান্নাবাড়ি বলতে সকাল সকাল আমি সবই করে ফেলেছিলাম, রান্না পুরো রেডি আছে, যেহেতু আবার খেলা আছে আজকে ফাইনাল, সেটা মাথায় চিন্তা আছে, প্লাস ডাক্তার দেখাতে যাব সেটাও মাথায় চিন্তা। তো এই যে এখন দেখো কী সুন্দর হাসছে, একটু পরেই কিন্তু আবার ও কাঁদবে। কেন কাঁদবে বলো তো? আজকে ওর চুলটাকে কাটাবো, বিচ্ছিরি মাথায় চুলগুলো বড় হয়েছে। আর স্কুল যেহেতু এক্সাম স্টার্ট হয়েছে, নাম্বার কিন্তু মাইনাস হবে সুন্দর করে প্রপারলি যদি ওকে ঠিকঠাক করে না পাঠাই। তো সেই কারণে প্রথমে আমার সাথে তো বেশ তর্কই চলছিল যে না, চুল কাটবো না, যেহেতু নাচ করে চুল মোটে কাটতে চাইবে না, কিন্তু কি করা যাবে। তো এই দেখো স্টেশনে এসে গেছে, আর ওই যে আমাদের ডাক্তারবাবুর বাড়ি কিন্তু একদম স্টেশনের পাশে। ওই যে পোস্টারটা তোমরা দেখতেই পাচ্ছ, ডক্টর সঞ্জয় পটুয়া, পিজি হসপিটালের ডাক্তার। উনি ছাড়া আমরা সত্যি কথা বলতে অন্ধকার। উনি আছেন বলে বাবা মা শাশুড়ি মাকে মোটামুটি সুস্থ করে রাখতে পেরেছি। ইভেন তোমাদের দাদাভাই, আমার ছেলে মেয়ে, আমিও, সবাই মোটামুটি ওনার জন্য সুস্থ আছি। তো আমাদের দেখানো হয়ে গেছিলো, ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তো সেই কারণে কিন্তু শাশুড়ি মাকে নিয়ে আমি এই জায়গাটা, স্টেশনটায় এইখানে বেশ ছাওয়া ছাওয়া ছিল, বসেছিলাম। মেয়ের চুল কাটিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে বাড়ি চলে এসেছি। আর যেহেতু রোদটা লেগেছে না, চোখ মুখটা বেশ কেমন কেমন লাগছে। তো বাড়ি এসেই আগে টিভিটাকে অন করলাম, যে দেখি কতদূর কী খেলা কখন শুরু হবে, আগে দেখে নিই। তো
তারপরে টুকটাক কাজকর্ম সেরে নিয়েছি। তো দেখো আমার তো সেই আগেকারের টিভি, মানে আমার বাবা বিয়েতে দিয়েছিল সেই টিভি, আজ থেকে প্রায় 17 বছর আগের। তো সেই কারণে এই মোবাইলে না টিভির মানে ধরলে কেমন একটা ওই আপ ডাউন হয়। তো এই যে তারপরে তো কাজকর্ম গুছিয়ে নিয়ে স্নান টানও প্রায় করা আমার হয়ে গেছে। তো এই দিকে আমার পুষুরানি দেখো কী করছে, ওই যে ওর বাবা দেখে ফেলেছে বলে লজ্জা পাচ্ছে। আমার পুষুরানি উনি চুড়ি বার করছে, চুড়ি পরবে, আজকে ওনার ঝোঁক উঠেছে, উনি চুড়ি নিয়ে খেলা করবে, চুড়ি পরবে। তো ভালো কথা, চুড়ি তো সব হাতে হয়ে গেছে ছোট, এখন কোথায় কোন চুড়ি আছে সেই সব বার করে উনি এখন চুড়ি লাইন দেবে, চুড়ি লাইন দিয়ে চুড়ি খেলা হবে। আর তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, ও এখন স্নান করবে। আর এই যে এখানে গোছাচ্ছে, এগুলো একটা ছোট্ট বুনু আছে পাশে, তাকে কিন্তু দেবে, ওই জন্য যেগুলো ওর হাতে হচ্ছে না নতুনই চুড়ি সেগুলোকেও গুছিয়ে রাখছে। আমিও তাড়াতাড়ি করে মাথাটাকে ঘষে নিয়ে চলে আসলাম, যেহেতু আজকে সানডে আমার মাথা ঘষার দিন, মানে সানডে আর আমি মাথাটা না ঘষে আর থাকতে পারছি না। তো এই যে খেলা কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, সবই কমপ্লিট করে নিলাম তাড়াতাড়ি করে। এবার চুলটা ছেড়ে দিয়ে এবার একটুখানি শোবো। আজকে উঠেছি যেহেতু অনেকটা ভোরে, প্রায় 4:20 সময় উঠেছি, যেহেতু হাঁটতে গেছি তোমরা তো দেখলেই। তো সেই কারণে এখন একটু রেস্ট নেব। খেলা তো খেলার মতো হচ্ছে, একটা এক করে আউট হচ্ছে, সেটা দেখতে বেশ ভালোই লাগছে। আর দেখো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, কারণ এই যে স্ক্রিনটা কেমন কেমন হচ্ছে। তো একটা আউট হলো। তো এবার খেলার মতো চলুক, আমি একটু রেস্ট নিয়ে নেব, কারণ বিকেলবেলায় আবার একটু বাড়ির দিকে যাওয়া আছে, মানে বাপের বাড়ির দিকে যাব। বোন যেহেতু আসছে, ওর মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, ওর মেয়ে যেহেতু সিবিএসসিতে পড়ে, ওদের তো এই সময় এপ্রিলের সেশন, এক্সাম কমপ্লিট, তো সেই কারণে ও আজকে আসবে, এসে কটা দিন থাকবে। তো সেই জন্য মানে বলেছে মা আসতে কি একটা রাতে নতুনত্ব কিছু বানাবে খাবার দাবার, সেই কারণে আজকে রাতে কিন্তু বাপের বাড়িতেই খাওয়া দাওয়া, বাপের বাড়িতেই সব কিছু। তো যাই হোক, খেলার নিয়ে তো খুব মানে এক্সাইটেড হয়ে রয়েছে, কি হবে আজকের দিনটা। আমরা তো জানি ইন্ডিয়া জিতবেই, আর আমি তো বড় মাকে মানত করেই রেখেছি, জানি বড় মা আমাকে নিরাশ করবে না। তো যাই হোক, প্রথম ধাপের খেলা তো বেশ ভালোই হলো মোটামুটি, রান তো খারাপ কিছু হয়নি, 254 মতো মনে হয় রান হয়েছে, 53। তো এই দেখো আমি আজকে অনেক পুরনো একটা শাড়ি পরে নিয়েছি, এটা আমার অনেক দিন আগেকার শাড়ি, তোমার দাদাভাই কিনে দিয়েছিল একবার। তো একদম রেডি, একদম রেডি হয়ে গেছি, এবার কিন্তু রওনা দেবো। তোমাদের দাদাভাই আগেই চলে গেছে দোকানে, ও গাড়ি নিয়েই গেছে, কিন্তু আমাদের তখনও গোছানো হয়নি। তা আমি ছেলে মেয়ে নিয়ে, ছেলে সাইকেল নিয়ে আগে চলে গেছে, আর আমি পরে মেয়ে নিয়ে আসলাম। এই যে ফার্স্টে এসেছি তোমাদের দাদাভাইয়ের দোকানে, কারণ কি আমার একটা ফোন আগে তোমার দাদাভাইকে দিয়ে যাবো, ও খেলা দেখছে, যেহেতু আমার দুটো ফোন, একটা ওকে দিয়ে যাবো, ও দেখবে, আর একটা ফোন নিয়ে আমি বাড়ি চলে যাবো। তো তোমাদেরকে যখন দোকানে এসেইছি, আমাদের দোকানটা একটু ঘুরে কিন্তু দেখিয়ে দিই। দেখো দোকানের নতুনত্ব কিন্তু অনেক জিনিস এসেছে, ড্রেসিং টেবিল, আর এই যে ওপরে দেখো কিচেন ক্যাবিনেট রয়েছে, বাচ্চাদের র্যাক রয়েছে, নিচে এই যে বোর্ডের ওয়ার্ড্রপগুলো এসছে, বাচ্চাদের ওয়ার্ড্রপ রয়েছে, শু ক্যাবিনেট রয়েছে, নতুন নতুন অনেক জিনিস ঢুকেছে দোকানে, দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, সত্যি কথা বলতে আমারই তো দোকানে এসে সব পছন্দ হয়ে যায়, আর প্রত্যেকবার যখন দোকানে আসবো আর বলবো সব আমি নিয়ে চলে যাবো। আর তোমাদের দাদাভাই কী বলে বলো তো, সবই তো তোমার। কী আর বলবো তোমাদেরকে। তো দেখো এই যে 3 পাল্লার একটা আলমারি এনেছি, এটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে আমার তো রাখারই জায়গা নেই, আমি যে নেবো, নিয়ে রাখবো কোথায়, এই হচ্ছে বিষয়। তো এই যে দেখো সবকটাই 3 পাল্লার আলমারি, এগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে ওয়ার্ড্রপ, কিচেন ক্যাবিনেট, যাই হোক মোটামুটি দোকানে যা যা আছে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে তোমাদের দাদাভাই কিন্তু খেলা দেখছে, এখন আমি মেয়ে নিয়ে বাড়ি চলে যাব। এই যে চলে এসেছি বাপের বাড়ি, আর এই যে ছোটো মাম্মাম আমার বোনের মেয়ে, আর এই যে দুজন মিলে এখন তো দুজনকে পেয়েছে, মানে এখন খেলা হবে দুই বোনে অনেক দিন পর। তো রাতের ডিনার কিন্তু অলমোস্ট রেডি, আর রাতের ডিনারে ছিল হচ্ছে নান পুরি আর চিকেন ভর্তা, একদম নতুন একটা রেসিপি মা করেছে, দুর্দান্ত, জাস্ট মানে খেতে হয়েছিল অপূর্ব। বোন এখন 2 মেয়েকে খেতে দিয়ে দিল, ছোটো মেয়েকে বড় মেয়েকে বোন খেতে দিয়ে দিল, অপূর্ব, জাস্ট মানে নতুনত্ব খাবারটা, মানে চিকেন ভর্তা আমি এর আগে কোনোদিনই খাইনি, এটা মা আজকে করেছে। আর মা তো নতুন নতুন করে আমাদের খাওয়াতেই আছে। তো এই যে আমার খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি বাড়ি যাবো বলে। তো আমার বাপের বাড়ির টিভিটাও কিন্তু অনেক পুরনো, আর এই টিভিটা কিনতে এসেই কিন্তু আমার বিয়ে হয়ে গেছিলো, তোমাদেরকে এটাও আজকে শেয়ার করি। এই টিভিটাই আমি আমার দাদার দোকানে কিনতে এসেছিলাম আমার দাদুর জন্য, কিনতে এসে আমার কিন্তু বিয়ে একদম, মানে সকালে এসে বিকেলে বিয়ে ফাইনাল হয়ে গেছিলো, এই বিখ্যাত টিভি। তো যাই হোক, তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ছেলে তো আগেই চলে গেছে, ওর যেহেতু সাইকেল ছিল, তবে এত দুষ্টু না, খুব মানে ভয় লাগে, কথা শোনে না, রেলগেট পড়া থাকবে, ও তলা দিয়ে সাইকেল নিয়ে চলে আসে, বললাম দাঁড়া, মানে বোঝে না যে বাবা মার কতটা টেনশান হয়, একা একা যতই চলাফেরা করুক। এখন প্রায় রাত্রি 11:30 বাজে, আর এই যে কিছু লোক মানুষ দেখছো রাস্তায়, এরা কিন্তু মানে সব নেমন্তন্ন ছিল, তারা মানে নেমন্তন্ন খেয়ে বাড়ি ফিরছে, এরকম ব্যাপার। রাস্তায় কিন্তু কোনো মানুষজন নেই, দেখো পুরো ফাঁকা, দোকান পাশার সব বন্ধ। চলো গুড।